হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি পাবনার মানসিক হাসপাতাল, যেখানে থাকে পাগল। পাগল বলতে আসলে তাকেই বোঝায় যে ব্যক্তির মানসিক স্থিতি স্বাভাবিক নয় এবং যিনি বাস্তবতার সাথে অক্ষম। তো আমাদের ভিডিওতে দেখতে থাকুন। মেন্টালের পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাবনা মেডিকেল কলেজ। ভেতরের দৃশ্যটা ছিল সত্যি অনেক সুন্দর। এটি 2008 সালে পাবনা মানসিক হাসপাতালের পাশে প্রতিষ্ঠিত করা হয় এবং 5 বছর মেয়াদী MBBS কোর্স করা হয়। চলে আসলাম পাবনার মানসিক হাসপাতাল, যেটি ছিল বাংলাদেশের একমাত্র হসপিটাল। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে পাগল দেখতে। ভেতরে ঢুকে জানতে পারি ছবি তোলা নিষেধ, তবুও দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, আপনাদের কাছকে আসে মানুষের কাছে খালি শুধু নাম্বার দেওয়া? হ্যাঁ, প্রত্যেকটা মানুষই তো শুধু নাম্বারে ফোনে কথা বলতে চাচ্ছে। কোন জায়গা না আর একটা দিই নাম্বার 01714 ভাই, আপনাকে একটা জিজ্ঞাসা করি কথা। তো পাচ্ছি না, আমার মার নাম্বার জানি না, আমি আমার 1 বছর ছিল না, আমি আমার যে পরিচিত ছিল তাদের নাম্বার 5117 তারপরে 52 ভাই, আপনারা কি ভিতরে কষ্টে আছে? ভাই কি বলবেন ভাই আপনার সাথে একটা মিনিট কথা বলবো। আপনি তো দেখি ভালো মনে হয়, তারপর আপনি ভিতরে গেলেন ভাই। বুঝছেন না ধরে নাই, রিং হয় কিন্তু ধরতে না। আচ্ছা ভাই, আপনি কি সমস্যার কারণে আসছেন? আরেকটা নাম্বার দিন। আরে ভাই, নাম্বার ফোন দিতে দেওয়া যাবে না ভাই, ওনার আরেকটা নাম্বারে ভাই ওনার ফোনে কথা বলা নিষেধ ওখানে। বলতেছি আপনাদের এখানে কি সমস্যার কারণে এখানে আসতেন? কি সমস্যার কারণে এখানে আসছিলেন? ভাই আমি বাড়িতে ছিলাম। জি। আমি সত্য একটা কথা বলি, আমার 1 বছর আমার মা বাড়িতে ছিল না, আমার বাবাকে গলা টিপে মারে ফেলেছে 20 সালে 16 এপ্রিল 17 রমজান ও শুক্রবার। কথাটা বলতে দেন, কথা বলতে দেন। ভাই তারপর ভাই 1 বছর ছিল না, যেদিন নিয়ে আসে সেই দিন রাতে 14 তারিখে রাতে এবং 15 তারিখে এখানে নিয়ে আসা গেছে। ভাই হাতে জানা ভাই আপনি কি জন্য মেরে ফেলেন? উনি দিতে পারবে না, ও কথা বাদ দেন। আর আপনি যে কথা বলছিলেন সেটাই বলেন। বললামই তো ভাই। তো তারপরে আপনি এখানে ভাই একটু জানা ভাই। আরে ভাই, আমি দিলাম দুইটাতে। আমার বাবাকে আপনি কেন মারেন ভাই? দিবেন তো বড় সবগুলো কথা মতো কয়ে দিয়ে। এই ভাই ও ভাই ও ভাই ও ভাই এই কি ফোন এটা? জানা ভাই ইনফিনিক্স। রাইট এটা ভালো লোক নেই। যাই হোক ভাই, তারপরে আপনারা যাবেন কবে এখান থেকে? না খালার নাম্বারে যাই ভাই। জান ভাই না পরে ভাই নেন না অন্য কেউ আসবে না, তখন ভাই, আরো তো আসবে, সারাদিন আসবে। আসেন না ভাই। উনি দিতে পারবে না। ভাই গান বলেন গজল বা গান। ভাই আপনারা একটু, আমিও অসহায় নিরুপায়, আমি আর খালার নাম্বারটা দিয়ে দিই। আপনাদের এখান থেকে ফোন করতে দেয় না না, কেন? ছবি তুলতে দেয় না। ছবি তো তুলতে দেয় না, কিন্তু আমরা গোপনে তুলতেছি, এটা বলেন না। না আমি বলবো না। যাই হোক। ভাই তো দেখতে পারলেন, এদেরকে ভালো মনে হলেও সমস্যাটা আসলে এদের মাঝেই লুকিয়ে আছে। সাধারণত আমাদের মতো লোকজনদের কাছ থেকে ফোনটা নিতে চাই বাসায় কথা বলার জন্য। তাদেরকে জিজ্ঞাসা করা হলে বলে তারা কেউ কেউ পড়াশোনায়, আবার কেউ কেউ বিয়ে করে, আবার কেউ কেউ পরিবারের ডিপ্রেশনের কারণেও পাগল হয়ে গেছে। তো আমরা এখান থেকে আশপাশটা ঘুরে বের হয়ে গেলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।